যেমন টাকা দেবেন তেমন আর এখন যেটা দেখেন আর এগুলো আপনার বীজের বাদ থেকে নিলে আপনার 950 একটা লেখা বীজের বাদ থেকে যেমন এগুলো লইতে এটা হচ্ছে একদম বড় হয়ে যায় কিন্তু আপনার এগুলো হচ্ছে ফ্যাট থাকবে আর এগুলো থাকলে আপনার রান্না করতে চিন্তা হয়ে যাবে এটা হচ্ছে ডাইরেক্ট ফ্যাট থাকবে পয়সা বার্মিস আর কি যেটাকে বলেন পেট ছাড়া আর কি বড় মাছের মধ্যে নিলে একটু মারতে পারে তারপরে আপনার বাইক নিতে পারেন কুড়াল নিতে পারেন রেটা নিতে পারবেন তারপরে এগুলো নিলে আপনার 900 টাকা একটা মাছের 500 গ্রাম 600 গ্রামে তো ঢুকতে হবে রিটা মাছ কিনতে হয় ভিতরে আসেন বড় ভাই রিটা তো সামুদ্রিক মাছ না ডাক দেয় আসেন 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 মামা আসেন একদম ভালো করতে নিলে এটা নিয়ে গাড়ি করে আর এটা একটু এভাবে টিকে রেখে যদি এটা বাজারে দেখতে পাচ্ছেন এভাবে ব্যাংকে বাড়ি নব্বই বাড়ি দিয়ে এগুলো একদম বলে দেবেন একদম নিলে 7,000 টাকা আর এখন ধরেন আপনি যে চলে যেতে চাইছেন নিতে যাবেন পুরো সেম বার 580 না 500 টাকায় যদি কেউ দেয় আমার থেকে আর এগুলো হলো এটার থেকে আরো মুভির মতো আরো খুব না বেশি কিন্তু এটার থেকে এটা ফ্যাট কাটা না ময়লা ফেলা আর আমার থেকে বেশি না আধা কেজি নেবেন আমাদের নাম্বার নেবেন যদি লাগে ফোন করবেন 500 টাকা দেবো অল্প অল্প করে নিয়ে যান আমার ভিতরে কি মিক্সড আছে নাকি আবার আগে দাম ফিক্স করি এখানে দেখে নিয়ে উপরে যেরকম ভিতরে সেম পাবেন তারা ব্যাগটা ওগুলো পাবেন যে ভিতরে দিকে মিক্স থাকে এইগুলো পাবেন না বড় বড় পাবেন চুরি কি বড় নেবেন না মাঝে এগুলা সব ভিতরে রাখা যাবে এগুলা এত উন্নত মানের না যেগুলো একদম একদম শক্ত এগুলো হলো ডাইরেক্ট একটু পুরাতন আর এটা ডাইরেক্ট এখন প্যাকেট আর আপনি এটাইও না ডাইরেক্ট না আপু আপনি যেমন এখন প্যাকেট করতে তো আপনার চোখের সামনে প্যাকেট হবে আপনি এখানে বসে থাকবেন আপনার চোখের সামনে প্যাকেট এগুলো হলো সুরমা সুরমা এটা কোনটা নেবেন দেখেন আগে কোয়ালিটি সব দেখেন আমাকে বুঝবেন না এত বড় একটা মাছ না এটার ওয়েটটা দেখেন ওয়েট দেখেন আর এটা নেবেন না যদি এটা থেকে উন্নত মানের মা বলছে বোন বলছে দিতে হবে না হাতে দেখা যেটা খাবো কেমন এটা এগুলো ভাই একটা মধ্যখানে কাটা দুই পাশে দেখতে তো অপরিষ্কার মনে হয় তো এই জন্য হচ্ছে প্রবলেম কাকলা যেটা বলে আর বাসায় নিয়ে বলে শুকাবেন এটা যদি কাঠের মতো শুকাই ফেলেন মজা পাবেন না এটা বোনার জন্য মজা রিটা মজা অনেক সিলেটের মানুষের 1 নাম্বার গাইড দিন এটা কত কেজি এটা এই কোয়ালিটিটা নিলে আপনার 950 আর এটার মধ্যে যদি আবার এটা নিয়ে এটা 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 নিলে 650 এটা হলো একটু লবণ আছে আর এটা হলো 1 বিন্দু লবণ চাপ এটা লবণ থাকার কারণে মাছটা কালারটা কালার গুলো দেখতে আর এটার কালার দেখেন অনেক এটা 900 কেজি 1 কেজি থাকবে 1 কেজি কম হবে আর আমাদের এখান থেকে মাছ কিনে টকতে হবে না আপনি যাই বলেন দরকার হয় 10 টাকা বেশি দেবো যে খারাপ দেবো কোনো কাস্টমারকে খারাপ দেখেন 1 কেজি 80 গ্রাম 1 কেজি 80 গ্রাম আছে আর যদি পুরি টাকার দিকে যদি না দেখেন একদম মাংস হলো এটা নিয়ে এটা টাকার দিকে না দেখেন আপু এটা হলো যদি টাকার দিকে না দেখেন এটা নেবেন আর যদি মিডিয়াম লিস্টের মধ্যে নেন মিডিয়ামই পাবো এটা নেন এটা হলো মিডিয়াম সাইজের মধ্যে আর মিষ্টি ছুরি এটা মিষ্টি ছুরি আর যদি শুকনা নেন এটা শুকনা না এটা হলো ডাইরেক্ট কাঠের মতো মজা পাবেন না
আপনারা বুনা খাওয়ার জন্য যদি নেন, আর এটা যত শুকাইতে দেবেন তত তেল জ্বলবে। মিষ্টি তুরি যেটা আর অরিজিনাল তুরি চেনার উপায় হলো যার থেকে নেন। মিষ্টি টাইপের খাবেন না তাহলে এটা নিয়ে নাম আর কি নাম এটা হতো আমাদের মিষ্টি টাইপের না, মিষ্টি হবে না নাম মিষ্টি যে এটা চুরির নাম আর কি একটা মিষ্টি হবে না। শুটকি কেন মিষ্টি হবে না? কেজি এই সাইজগুলো যদি নেন 800 টাকার ভিতরে পাবেন, এটাই মজা মাঝারি সাইজ। আর এটা হলো 1300 টাকা কেজি। এটা যাবতীয় চুরি রাজা, এটার উপরে কোনো চুরি নেই। মিষ্টি চুরি এমনি নাম, মিষ্টি না। আর এর চুরি চেনার উপায় হলো যার থেকে নেবেন গায়ের চুরি বলে বাইন্যাস চালাবে। এগুলো বিক্রি হয় আর কি এগুলো বেচে দিকে আর কি করবেন, বাইরে থেকে যদি নিয়েও চুরির থেকে লইট্টার মতোই রান্না করবেন, লইট্টা চুরির থেকে মজা পাবেন। এটা লাস্ট কত রাখবেন বলেন? এটাই ভালো কোয়ালিটির যদি নেন। মাথায় তো দেখালাম এটার মাথা বড়, এটা আপনারা আইড় মাছ বলেন, অনেকে মুস মাছ বলে, এটাকে বলে মজা হবে না, এটাই মজা হবে। এটা গ্রান আরো বেশি হবে। এটাই বেটিকটা আলাদা কেমন? আইড় মাছ বলে। Wow. ওই বেটা দেখো না, এগুলো কেজি কত ভাই? লাস্ট কত রাখবেন? এগুলো 850। ও ভাই আপনার আর্তটা কয় কেজি আছে? 3 কেজি? আর এটা ভিতরে যদি আবার এটা 1 কেজি 100 গ্রাম এটা দেখবেন। ও মাত্র। গন্ধটা দেখে নিন, গন্ধ দেখিয়ে না হলে কমে যাবে। চিনেন না যেটা তো নয় বড় ভাই, যদি নয় আমি ঠকাতেও পারবো না। এত দূরে আসছেন মানে এতগুলো দোকান ফেলে আসছেন না, অনেক টাকা আপনাকে না। ওদিকে বীজের পারে সব সত্যি দোকান না, একটা দোকান মানে আমি সবসময় বাজার থেকে নিই। আমি সবসময় নিচের থেকে নিই। অটোওয়ালা আমারে বললো যে আপনি দোতলা থেকে নেন। এইখানে আমাদের মোল্লার দোকানের একটা নাম আছে। আমার অটোওয়ালা বলছে দোতলা আমি থেকে নেন। সবসময় বড় বাজার থেকে নিই, কোনো বীজের নয় আশা এখন বড় ভাই এখন